যখনই পৃথিবীতে পাপের পরিমাণ বেড়েছে এবং অধর্ম ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই শ্রীবিষ্ণু অবতার রূপে অবতীর্ণ হয়েছেন। প্রলয়ের সময় যখন পৃথিবী ধ্বংসের মুখে ধাবিত হচ্ছিল, তখন শ্রীবিষ্ণু মৎস্যরূপে মনুরাজার নৌকাকে রক্ষা করে পৃথিবীতে সত্যকে স্থাপন করেন। এরপর সমুদ্র মন্থনের সময় মন্দার পর্বত যখন ডুবে যাচ্ছিল, তখন শ্রীবিষ্ণু কচ্ছপ রূপে পর্বতকে নিজের পিঠে ধরে রেখে দেবতাদের সাহায্য করেন। এটিকে বলা হয় কুর্ম অবতার। এরপর তৃতীয় অবতার হলো বরাহ অবতার। অসুর হিরণ্যকামাদের ধরিত্রী মাতাকে পাতালে নিয়ে গেলে শ্রীবিষ্ণু বরাহ রূপে এসে ধরিত্রী দেবীকে উদ্ধার করেন। চতুর্থত নরসিংহ অবতার। অসুর হিরণ্যকশিপু তার ছেলেকে নিষেধ করা সত্ত্বেও বিষ্ণু ভক্তি থামাতে পারেনি, তখন শ্রীবিষ্ণু নরসিংহ রূপে এসে সেই হিরণ্যকশিপুকে বধ। পঞ্চমত বামন অবতার। বলির অহংকারকে চূর্ণ করতে বিষ্ণু বামন রূপে এসে তার 3 পা জমি চাইলেন। এক পা দিয়ে পৃথিবীতে, অন্য পা রাখলেন স্বর্গে, আর তৃতীয় পা বলির মাথায় রেখে তার অহংকারকে নষ্ট করেন। অবতার পরশুরাম অবতার। পরশুরাম ছিলেন ক্ষত্রিয় ব্রাহ্মণ যোদ্ধা, যিনি দুরাচারী ক্ষত্রিয়দের 21 বার ধ্বংস করেন এবং ধর্ম প্রতিষ্ঠা করেন। এরপর সপ্তম অবতার রাম অবতার, যিনি রাবণকে বধ করে ন্যায় ও ধর্ম প্রতিষ্ঠা করেন। আর অষ্টম অবতার হলেন শ্রীকৃষ্ণ, যিনি দুরাচারীদের বধ করেন ও ভগবত গীতার মাধ্যমে ধর্মের জ্ঞান দেন। শুধু তাই নয়, শ্রীকৃষ্ণ প্রেম, রাজনীতি ও ধর্মের মূর্ত প্রতীক। নবম অবতার হলেন বুদ্ধ অবতার। শ্রীবিষ্ণু গৌতম রূপে এসে মানুষের মধ্যে করুণা, অহিংসা ও জ্ঞানের বাণী প্রচার করেন। এরপর দশম অবতার হলেন কল্কি অবতার। কল্কি কলিযুগে পাপ যখন চরমে পৌঁছবে, তখন শুভ্র ঘোড়ায় চড়ে শ্রীবিষ্ণু কল্কি রূপে কলির অসুরদের ধ্বংস করবেন।